বিসমিল্লাহির রহমানির রহিম। আর ভাই তোমরা যে খেলা দেখতে পাচ্ছেন, মন খারাপ না মনটা ভালো? মনটা যদি ভালো হয় একটা তালি দাও কেন? আমার নাম রুহুল আমিন, আমি আমার বাড়ি নোয়ালী কসুয়া। যিনি এখানে খেলার আয়োজন করেছে, যারা আয়োজন করেছে তাদের মধ্যে অন্যতম আমাদের রাজু চেয়ারম্যান সাহেব, নাকি? উনি আমার সম্পর্কে ভাগিনা। সেই সুবাদে মুই অত বড় মানুষ নয় যে কোনো প্রধান অতিথি হই। এখন আত্মীয়তার কারণে মোক প্রধান অতিথি বানাইছে, মোক একটা দুইটা কথা কওয়ার কোন। তা মুই কইলে শুনবেন? 2 মিনিট শুনবেন? একটি জাতি যদি তার ইতিহাস ভুলে যায় তাহলে সেই জাতির মঙ্গল হয় না। এই জাতি বাংলাদেশের এই ভূখণ্ড পেয়েছি সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই ইতিহাস আমরা কি ভুলতে পারি? আমার জীবন দর্শিত হয়েছে যে পরিবারের ইতিহাস কি কখনো বলতে পারি? তেমনি ভাবে এই যে একটু আগে এখানে ককটেল ফুটাইলো, এটা কিন্তু ককটেল নয়, এটা হচ্ছে একটা আনন্দ উল্লাসের জন্য ফুটাইছে, নাকি? এটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের মানুষের কালচার। বাংলাদেশের মানুষের কালচার হচ্ছে আমরা এই রংপুর এলাকার লোক ভাওয়াইয়া গান গাই। আমাদের কালচার হচ্ছে আমরা হাডুডু খেলি, আমরা কাবাডি খেলি, আমরা ফুটবল খেলি। আমাদের এই কালচারকে সবাইকে বুকে ধারণ করে থাকতে হবে এবং সেই কালচার যেন ইসলামী মূল্যবোধের মধ্য থেকে হয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের ইসলামী মূল্যবোধকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সকল ক্ষেত্রে আমাদের মূল্যবোধ যেমনি থাকবে, আমাদের সকল ইতিহাস থাকবে, আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে। আমাদের সংস্কৃতি, আমি যেভাবে ভাত খাই, আমি যেভাবে সারাদিন চলি, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে গান গাই, আমি যেভাবে পড়াশোনা করি, সব কিছু মিলে এটা হচ্ছে সংস্কৃতি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের টেলিভিশনের চ্যানেলগুলো অন করলে দেখবেন বাংলাদেশি চ্যানেল নাই, ইন্ডিয়ান চ্যানেলে ভরা, তাই না ভাই? কিন্তু ইন্ডিয়ার দিল্লিতে গিয়েছি, আমি ইন্ডিয়ার কলকাতায় গিয়েছি, সারাদিন টিভির সামনে বসে থেকেছি, বিশ্বাস করেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে তারা কিন্তু দেখা যায় নাই। অতএব আমার যে ধর্ম, আমার যে সংস্কৃতি, আমার যে মূল্যবোধ, আমার যে ইতিহাস, আমাকে প্রত্যেকটাকে লালন করতে হবে। মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে বৃদ্ধি করতে হবে। মানুষ হিসেবে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। এই যে একটি খেলা, সেই খেলায় আপনারা গ্রামগঞ্জ থেকে নিজের কাজকর্ম ফেলে যেখানে এসেছেন, আনন্দ করবেন, উল্লাস করবেন, একজনের সাথে আরেকজনের ভালোবাসা বৃদ্ধি পাবে। আরে ভাই, আমরা তো সেই জাতি, যে জাতি কোথাও যদি আগুন লাগে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ছুটে যায় সে আগুন নেভানোর জন্য। আমরা তো সেই জাতি, কারো বাড়িতে ডাকাতি হলে আমরা শ লোক, হাজার হাজার লোক লাঠি নিয়ে যাই, সেই ডাকাতকে তাড়াতে যাই না ভাই? কিন্তু আপনার ছেলে যারা লন্ডনে থাকে, আপনার ছেলে যারা আমেরিকায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, জিজ্ঞাসা করবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ দৌড়ে যায় না, শুধুমাত্র কি করে জানেন? পুলিশকে ফোন দেয়। আপনার কোথাও আগুন লাগলে কেউ নিভাতে যায় না, কারণ সে তাদের কালচার এটা নাই। আমাদের কালচার হচ্ছে মানবিক কালচার। মানুষের বিপদে আমরা এগিয়ে যাই, মানুষের বিপদে এগিয়ে যাই বলে 9 মাস রক্ত সংগ্রামে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। অতএব আমরা যে যুদ্ধ করেছি, যে শক্তি নিয়ে, যে মমত্ববোধ দিয়ে, যে মানবিকতা নিয়ে, সেটি আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। সমাজে আজকে নির্বাচন চলছে, হয়তো আবার নির্বাচনের পর আবার আমরা সবাই একসাথে থাকবো। নির্বাচনের আগে হয়তো আমাদের মধ্যে অনেক দলাদলি থাকবে,
প্রতিযোগিতা থাকবে, আমাদের জন্য প্রতিহিংসা কখনো না হয়। আমরা যেন প্রতিযোগিতা করি, প্রতিহিংসা না করি, এবং সকল ক্ষেত্রে আশরাফুল মখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে, সর্বোপরি মুসলিম অধ্যুষিত এলাকার লোক হিসেবে আপনাদেরকে ইসলামী মূল্যবোধকে অবশ্যই বুকে ধারণ করতে হবে। কিন্তু ইতিহাস ভুলে গেলে চলবে না। ইসলামী মূল্যবোধ শুধু নামে থাকলে হবে না, কাজে কর্মে জন্মে থাকতে হবে। এইটুকু বলে এই খেলা যারা আয়োজন করেছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। এই রকম খেলা, এই রকম হাডুডু খেলা, এই রকম কাবাডি খেলা, এই রকম ফুটবল খেলা, এই সমস্ত করলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূরে চলে যাবে, প্রতিহিংসা দূরে চলে যাবে, আমাদের মন স্বচ্ছ হবে। আমাদের আগামী দিনের প্রজন্ম যারা আছে তাদেরকে বড় বড় জায়গায় যুদ্ধ করে আমাদেরকে কাজ করতে হবে। পরিশেষে আমি মা বোনদের কাছে ছোট একটি অনুরোধ করে যাই যে আজকের এই খেলা একটি স্বাস্থ্যকে সুন্দর করবে। যদি স্বাস্থ্য সুন্দর হয় তাহলে ওই ছেলেটি বড় হবে, লেখাপড়ায় ভালো করবে। স্বাস্থ্য, বাচ্চা কাচ্চাদের খেলাধুলায় নিষেধ করা যাবে না। স্বাস্থ্য যদি সুন্দর না হয়, স্বাস্থ্য যদি সবল না হয়, তাহলে কিন্তু লেখাপড়া করা যাবে না। মা বোনদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি আপনার কোলের ললতে সন্তানটাকে দুই গালে চুমু খাইলে আপনার দায়িত্ব শেষ নয়। ওই ছেলেটি স্কুলে গেল, স্কুল থেকে সে কখন ফিরলো, ছেলেটি যখন বড় হলো তখন সে বাজারে গেল, বাজার থেকে সে কখন ফিরলো, ছেলেটি রাতে ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না, ছেলেটার জন্য রাতের যে ভাতটুকু রেখেছেন সে ভাতটুকু খাইলো কি খাইলো না, ছেলেটি 12টা 1টার সময় কেন ঘুম থেকে উঠতেছে সেটা আপনাকে দেখতে হবে। ছেলেটার আচরণ হঠাৎ করে পরিবর্তন হলো কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি দেখেন যে সে গভীর রাতে পর্যন্ত জেগে আছে, যদি দেখেন রাতের ভাতটুকু সে সম্পূর্ণ খেতে পারেনি, যদি দেখেন সে ঘুম থেকে দেরি করে উঠতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে সে বাজারে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কোনো মাদক সেবন করতেছে। আর কোনো দিন যদি মা হিসেবে আপনি খবর পান আপনার সন্তান বাজারে বসে মাদক সেবন করতেছে, সেদিন হিমালয় পর্বত আপনার বুকে ভেঙে গেলে যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা আপনি পাবেন, সেই বেদনার চেয়ে বড় বেদনা আপনি পাবেন কিনা বলেন? অতএব আমাদের ওই সন্তানটির চলাফেরা, তার কথা বলা, তার খাবার অভ্যাস, তার ঘুমানোর অভ্যাস, প্রত্যেকটির দিকে মা হিসেবে আপনারা দেখবেন। এই জন্যই নেপোলিয়ান বলেছে যে একজন যদি শিক্ষিত মা হয় তাহলে একটি শিক্ষিত জাতি উপহার দেওয়া যায়। আমি আপনাদের আর বিরক্ত করব না, আমি আপনাদের সামনে আর কোনো বড় কথা বলতে চাই না। পরিশেষে শুধু এইটুকু বলতে চাই, অনেক দিন ধরে আমাদের মিথ্যা আবেগ, ভুল বোঝাবুঝির কারণে বিশ্বাস করেন বাংলাদেশের রংপুর এলাকা অনেক পিছিয়ে গেছে, আর রংপুরের মধ্যে গঙ্গাচড়া আরো পিছিয়ে গেছে। এই গঙ্গাচড়ার মাটিতে আমাদের মতো যারা 60-এর কাছাকাছি বয়স তাদের পক্ষে আর এই গঙ্গাচড়াকে উত্তোলন করা সম্ভব নয়। আগামী দিনের এই 15 থেকে 35 বছরের যুবক যারা আছে তারা যদি অনুধাবন করে যে কেন আমাদের এলাকা পিছিয়ে আছে, আমাদের কর্মসংস্থান, আমাদের এলাকার উন্নয়ন, আমাদের এলাকার শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে সাজানো এবং উচ্চতর একজন অফিসার তৈরি করা, একজন ভালো দক্ষ রাজনীতিবিদ তৈরি করা যদি তাদের অন্তরে কোনোদিন আসে, তারা যদি হুঙ্কার দেয়, তবে আমরা সেই বৈষম্য থেকে নিজেকে দূরে এনে আবার গঙ্গাচড়া উন্নয়ন করতে পারবো। অতএব যুবক ভাইদের কাছে, সন্তান তুল্য ছেলেদের কাছে আমার বিনীত অনুরোধ, আমি বিশ্বাস করি বাংলাদেশের অন্যান্য এলাকার চেয়ে গঙ্গাচড়া কমপক্ষে 40 বছর পিছিয়ে গেছে। এই 40 বছরের অনগ্রসর গঙ্গাচড়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার 60-এর কাছাকাছি বয়স, আমাদের রাজু চেয়ারম্যানের 50-এর কাছাকাছি বয়স সম্ভব নয়। যে ত্যাগ, তিতিক্ষা, শ্রম, যে মানবিকতা নিয়ে, যে সততা নিয়ে মাঠে নামতে হবে, সেটি নামার বয়স আমাদের শেষ হয়েছে।
তোমরা তরুণ, তোমরা আগামী দিনে সেই অভাব পূরণ করতে পারবা। তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা সেই দায়িত্ব পালন করো। তোমাদের সবাইকে এই খেলা উপভোগ করার জন্য আহ্বান রাখছি, এবং যারা আয়োজন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। ভাই বেশি যদি বলি থেকে মাফ করে দেন, বেশি মানুষ পছন্দ। আসসালামু আলাইকুম।